ভেবেছিলাম আজকে ছাদ থেকেই হাঁটা স্টার্ট করব, মর্নিং ওয়াক করব সকালবেলায়, ছাদেই করব, কিন্তু সেটা সম্ভব না, বৃষ্টি পড়ছে। দেখি দোতলায় গিয়ে যদি করতে পারি তাহলে দোতলায় করি, কারণ আজকে আমি করব। এতদিন মানে করিনি, কিছুই করিনি ওয়েট লসের জন্য, 2-1 মাস হয়ে গেল। তো এবার আমাকে শুরু করতেই হবে, আর ওয়েট লসটাও করতে হবে খুব তাড়াতাড়ি। তো নিচে যাই, বেকার বৃষ্টিতে ভিজে লাভ নেই, বৃষ্টি পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে আমি এই দিনটা ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল। এখন বাজে কটা বাজে, 1 মিনিট, 7টা 16। কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি প্রায় 6টার দিকে, যখন আমি হাঁটার জন্য ছাদে গেছিলাম। আমি ভেবেছিলাম আজকে মর্নিং ওয়াকটা ছাদে করব, কিন্তু বৃষ্টি চলে এলো, সুতরাং আজকে আর হলো না। নিচে এলাম, নিচে এখানেই একটু চেষ্টা করলাম হাঁটার, কিন্তু যেইভাবে আর কি খোলা জায়গায় মর্নিং ওয়াক হয় সেরকম এখানে তো হয়নি। ওই জন্য ঠিক ভালো লাগলো না বলে আমি একটা কাজ করে নিলাম, এই ওপরটা মানে এই ঘরগুলো আর সিঁড়িটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি। মোছামুছি কাজটা বেলার দিকে করব। এখন নিচে যাই, গিয়ে টিফিন বানাবো, জানি না এখনও কি টিফিন করব, সবাই কি টিফিন করবে সেটাও জানি না। তো আর আজকে ইচ্ছা আছে একটু স্কিন কেয়ার করার, একটু স্ক্রাবিং আর একটা প্যাক লাগানোর, তো সেটাও করব আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। এদিকে আমার আলু কাটা হয়ে গেছে আর আটাও মাখা হয়ে গেছে। এখন আলুর তরকারিটা বসাবো আর রুটি করব। এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট, রুটি, আলুর তরকারি আর চা। আমাদের এইসবে সবার টিফিন খাওয়া শেষ হলো। এবার মা গেল বাজারে, বাবা বাড়িতে আছে, বাবার ভাই যাবে বালিশ বানাতে ওপরের জন্য। কদিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য আমার কাকা কাকি দিদি বোন সবাই আসবে, তো একসাথে থাকা হবে, মজা হবে, ভালো লাগবে সবার। তো বাবার ভাই যাবে বালিশ বানাতে। আর আজকে বাড়িতে একটা ওই স্টিলই তো বলে, না স্টিল না, কিছু একটা বলে, যে সিঁড়িগুলো হয়, ওই সিঁড়ি আসার কথা আছে। মানে বাবা অর্ডার দিয়ে দিয়েছিল, আজকে ডেলিভারি করার কথা, জানি না কখন দিয়ে যাবে। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, আমি ভেবেছিলাম যে একটু জামা কাপড় আছে সেগুলোকে একটু ধুয়ে দেবো, কিন্তু যা বৃষ্টি পড়ছে আমি মেলবো কোথায় আর শুকোবে কোথায়। তো এখন আজকে রান্না হবে ফ্রাইড রাইস আর আলুর দম। তো এখন আমি আলুটা কেটে রাখি, পারলে আলুর দমটা করে নেব, আর মা বাজারে গেছে, সবজি আনলে তারপর ফ্রাইড রাইসটা করব। তো চলো, এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে, এখানে আলুর দমও হয়ে গেছে। আজকে আমি ইউজ করছি এই ইনস্টা গ্লো পাউডারটা, গুড ভাইবসের। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ডিআইওয়াই ফেস প্যাক ব্যবহার করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না, কারণ কাজ করতে করতে এত বেলা হয়ে গেছে। আর আমার কাছে আছে একটা ইনস্ট্যান্ট গ্লো পাউডার গুড ভাইবসের, সেটাই আমি ব্যবহার করে নিই এখন। কিছু করার নেই, এত দেরি হয়ে যাচ্ছে, এরপরে আমার আরও কয়েকটা কাজ আছে, সেগুলো করতে হবে। আর তার আগে আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করব, ডট অ্যান্ড কির। তো চলো তাড়াতাড়ি করে নিই। বেশি কোয়ান্টিটি লাগে না, একটুখানি নিলেই হয়ে যায়। ভালো করে ম্যাসাজ করে নিই আমি, টিপটা তোলা হয়নি। মিনিমাম 1 মিনিট ধরে তো ভালো করে ম্যাসাজ করতে হয়। আমি দেখেছি যদি ম্যাসাজ না করে এমনি কোনো রকমভাবে আর কি ফেস ওয়াশ করে নিই, তাহলে যতটা না ফ্রেশ লাগে স্কিনটা, তার থেকে যদি ভালো করে একদম প্রপার ওয়েতে ম্যাসাজ করে
তারপর ওয়াশ করি তাহলে অনেকটা বেটার লাগে। এটা হচ্ছে ওয়াশ করার পর রেজাল্ট। আশা করছি তোমরা বুঝতে পারবে, কারণ আমি নিজেই বুঝতে পারছি আর ক্যামেরাতেও ভালো বোঝা যাচ্ছে। আর কখনো স্কিন একদম চেপে চেপে এরকমভাবে মুছবে না, একদম ট্যাপ করে করে আস্তে আস্তে জলটাকে সরিয়ে দেবে। একটা আওয়াজ হচ্ছে, প্লিজ ওটাকে ইগনোর করে দিও। তো চলো এবার ফেস প্যাকটা বানিয়ে নিই। একটুখানি নেব আর তার সাথে আমি ওয়াটার, নর্মাল প্লেন ওয়াটারে আমি এটাকে মিক্স করব। এটার সাথে দই, দুধ, তারপর গোলাপ জল, তোমরা বেশ অনেক কটা অপশান আছে তোমাদের ব্যবহার করার জন্য, কিন্তু আমি এটা প্লেন জল দিয়েই ব্যবহার করি। শুধু ফেসে করব অ্যাপ্লাই, তাই জন্য অল্প কোয়ান্টিটি নিলাম একদম। যদি আমি নেক বা হাতে করতাম তাহলে একটু বেশি লাগতো। এতটা মতন নিয়েছি, দেখতে পাবে, এই যে এতটা নিয়েছি, যা পড়ে গেল আমার এতে ফেস হয়ে যাবে। আজকের প্যাকটা একদম পাতলা হয়ে গেছে, ওই জন্য আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি। আজকে বাবার আর ভাইয়ের যে বালিশ বানাতে দিতে যাওয়ার কথা ছিল সেটা আর হয়নি বৃষ্টির জন্য, কিন্তু বাবা এখান থেকে বাবুঘাট চলে গেছে গঙ্গা জল আনার জন্য। ফেস প্যাকটার রেজাল্ট তোমরা এখনই দেখতে পাচ্ছ, আগের থেকে একটু অন্যরকম লাগছে। তো এটা যদি তোমরা ব্যবহার করো আশা করছি তোমরা ভালো ফলই পাবে। তো আমি তো ব্যবহার করে ভালো ফলই পাই। আর এবার করবো স্কিন কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। আমিও মাঝখানে করতাম না, কিন্তু এখন করি। ফার্স্টে আমি ভ্যাসলিন ব্যবহার করলাম, কারণ আমার ঠোঁটটা ভীষণ শুকনো লাগছিল, ড্রাই হয়ে গেছিল। সেরকম কিছু ব্যবহার করব না, শুধু টোনার, একটা ময়শ্চারাইজার আর একটু ঠোঁটের জন্য ভ্যাসলিন। ফ্যান চালাইনি ওই জন্য, তাই ভাবছি যে আমার টোনারটা এতক্ষণ লাগছে কেন ড্রাই হতে। এই টোনারটাও ভীষণ ভালো। একটু ওয়েট করব যাতে এটা একটু ড্রাই হয়ে যায়, সেমি ড্রাই হবে। ততক্ষণে আমি চুলটা মুছে নিই। এটা সেমি ড্রাই হয়ে গেছে টোনারটা, এবার একটা ময়শ্চারাইজার ব্যবহার করব। এই ময়শ্চারাইজারটা একদম অল্প কোয়ান্টিটিতে নিলেই হয়। গরমকাল, তাই জন্য ময়শ্চারাইজার এমন একটা চুজ করা উচিত যেটা বেশি প্যাচপ্যাচে না হয়। আমি যে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি, এই ময়শ্চারাইজারটা যদি কেউ জানতে চাও, আগ্রহী হও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি লিঙ্ক শেয়ার করে দেবো আমার ভিডিওতেই। তো চলো, আজকে আমার স্কিন কেয়ার এতটাই। না, হয়নি, এখন একটা টিপ বাকি। যারা টিপ পড়ো তারা এটা রিলেট করতে পারবে, যদি টিপ না পড়ো কখনো মুখটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এবার আমি টিপ পরে অভ্যস্ত, সব কিছুতেই আমি টিপ পরি, সব সময়ই আমি টিপ পরি, ওই জন্য টিপ না থাকলে আমার যেন মুখটা ফাঁকা ফাঁকা লাগে। তো পরে নিলাম একটা টিপ। আর আজকে লাঞ্চে যেই মেনুটা ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, সেটাই আমি ডিনার করেছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওতে। তো বাই।